এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাজল থানার গাজলের দক্ষিণ চিতকুল এলাকায়। জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম প্রিয়াঙ্কা বর্মন। তার বাবার বাড়ি ওই এলাকাতেই। মৃতার মা প্রতিমা বর্মনের দাবি, প্রায় 15 বছর আগে এলাকার যুবক রোহিত রাজবংশীর সঙ্গে তার মেয়ের বিবাহ হয়। বর্তমানে একটি পুত্র সন্তান রয়েছে, কিন্তু বিবাহের পর থেকেই পণের দাবিতে মেয়েকে নানাভাবে অত্যাচার করত তার স্বামী। মাঝে মধ্যেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত। টাকা নিয়ে না গেলে তাকে বেধড়ক মারধর করত শ্বশুর বাড়ির লোকেরা। দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক এই অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হয় মেয়ে। এই ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমার মেয়েকে বিয়ে দেওয়া 15 বছর হলো। 15 বছর থেকে অত্যাচার সহ্য করতে না পেরে, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খাওয়ার পর হাসপাতাল নিয়ে গেছে। নিয়ে যেয়ে আবার এই হাতিমারিতে নিয়ে গেছে, হাতিমারি ওয়াশ করেছে, সদরে নিয়ে যেয়ে ভর্তি করেছে। 2 দিন ছিল। আমরা যে ভালো কথা বললাম যে আমি ভালো হয়ে যাবো, মানে মাকে বললো, মা তুই কাঁদিস না, আমি ভালো হয়ে যাবো, আমি বিষ খাচ্ছি, আমার কিছু প্রবলেম নাই, এরকম বললো। দেখে বাড়িতে চলে আসলাম। আর সেই রাত্রে আমরা হঠাৎ করে 7টার সময় শুনছি যে ওই নাই। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা যেত কি করতো? বাবার বাড়িতে টাকা আনতে বলতো? বাবার বাড়িতে টাকা নিয়ে আন, মা এই যে সেই ভাষা বলে আর কি, ওর মাকে বলবে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে না তো তোকে মারবো, এই করবো সে করবো, একদম মানে ভাষা বলার কথা না। নেশা করে, প্রত্যেক দিন নেশা করে, হয়তো নিজেই খাটে সংসারটা চালায়। এটা খুবই ভালো। গ্রামের লোক সবাই বলে যে এরকম মেয়ে নাই। তো ওর বাচ্চা কাচ্চা কি আছে? একটা ছেলে আছে। আপনার থানায় লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ, করেছে। কি অভিযোগ করলেন? ওর জন্য কঠোর শাস্তি হয়, ওর জন্য শাস্তি হয় ফাঁসির। আমরা চাইছি যে ওই আমার মেয়ে চলে গেল, ও যেন চলে যায়, এরকম কঠোর শাস্তি আমরা চাই।